পৃষ্ঠপ্রসঙ্গের বিষয় সদাচার। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় আজ পঞ্চম পর্ব। রেসপেক্টেড শ্রদ্ধেয় অতনু অধিকারী দাদা, বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে, এবং রেসপেক্টেড শ্রদ্ধেয়া রত্না অধিকারী মা, বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে। আমরা সবাই চিনি, সকলেরই প্রিয়, পরিচিত, শ্রদ্ধার, ভালোবাসার এবং একজন জনপ্রিয় শিক্ষক এবং জনপ্রিয় শিক্ষিকা মা। দুজনেই একসঙ্গে পরিবেশন করবেন সদাচারের বিষয়ে আজকে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় সদাচার কিভাবে পালন করতে হয় এবং আচার্যদেব কি বলেছেন এই সদাচার বিষয় নিয়েই আজকের আলোচনা। সময় এখানে আমাদের হাতে এখন 40 মিনিট রয়েছে, হাতে ঠিক 40-45 মিনিট রয়েছে। 8:05 আমরা ধ্বনি দিব। তার আগ মুহূর্ত পর্যন্ত আমি শ্রদ্ধেয় অতনু দাদা এবং শ্রদ্ধেয় রত্না মাকে আহ্বান করছি। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এবং ঠাকুর বাড়ি সকল পূজ্যপদে জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই প্রভাতকালীন পূজা বাসরে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমাদের নন্দিত জয়গুরু জানাই। আজ আমাদের পরিবারের তরফ থেকেই ভোগ নিবেদন করা হয়েছে। উপস্থিত এই লিঙ্কে উপস্থিত প্রত্যেকে তথা সমগ্র বিশ্ববাসীর সার্বিক মঙ্গল কামনায় এবং সার্বিক সুস্থ স্বাস্থ্য পরিবেশ যাতে থাকে, প্রত্যেকে যেন ভালো থাকেন, সেই উদ্দেশ্যেই আজকে আমাদের পরিবারের তরফ থেকে ভোগ নিবেদন করা হয়েছে। আমি এই লিঙ্কে যারা উপস্থিত হয়েছেন, আমার সঞ্চালক দাদা সহ যারা উপস্থিত হতে পারেননি, আমি প্রত্যেকের নিরোগ, সুস্থ, স্বাস্থ্য, আনন্দময় জীবন প্রার্থনা করছি প্রভু রাঙা রাতুল শ্রীচরণে। আজকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমরা শুরু করতে চলেছি আজকে আমাদের শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতির যে পঞ্চম নীতিটি সদাচার, সেটাই আমাদের আজকের বিষয়। জয় গুরু। জয় গুরু। ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করেন যে জন তারেই ভালোবাস। সবার ভালো করেন যে জন তারেই ভালোবাস। সদাচার মানে হাইজিনিক প্রিন্সিপাল, অর্থাৎ স্বাস্থ্যসম্মত বিধি, যা পালন করলে সত্তা স্বাস্থ্য সুস্থ থাকে। এই সদাচার ধর্ম পরিপালনের মধ্যে দিয়েই মানুষ তার জীবনকে জীবন বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় সুস্থ থেকে। তাই শাস্ত্রে বলে আচার পরম ধর্ম। আসলে মানুষ তার নিজের অস্তিত্বের পক্ষে যা অনুকূল, বাঁচা বাড়ার যা সহায়ক, তা হরণ করে, আর যা কিছু প্রতিকূল, প্রতিবন্ধক, তা পরিত্যাগ করে, প্রত্যাহার করে। এভাবেই দুনিয়ার যত কিছু আনন্দ ভালোত্ব সে উপভোগ করতে চায়। এই জন্যই বলা হয় সত্তা সচ্চিদানন্দময়। এই যে অস্তিত্ব ও সৎকে আলিঙ্গন করে চলা, তাই হলো সত্যাচার। তা থেকেই সৎ আচার বা সদাচার। আমার পরম পিতা, তার পরম পিতার শ্রীচরণে তাই আমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা জানালেন। তিনি বলেন তার কাছে একান্ত প্রার্থনা প্রত্যেকেই যেন নিরোগ, নিরাপদ, ধীমান, শ্রীমান, কুশল, কৌশলী, পরাক্রমী, ক্রিয়মান,
সুস্থ সবল চিরায়ু হয়ে বেঁচে থাকে। আর আমার এই কাতর প্রার্থনা যেন তিনি মঞ্জুর করেন। আমার পরম দয়াল আরো বলছেন, জীবনের জ্যোতি ধর্ম করিয়া পালন, অযুত আয়ুর সবে হও অধিকারী, শ্রেয় শ্রুতি পরিপালি, স্মৃতিরে মার্জিত করি, সার্থক বোধিতে তুমি হও সমাসীন। স্বাস্থ্য আর সদাচার নিয়ে আমরা কিন্তু সকলেই ভাবি, উদ্বিগ্ন হই। শ্রী শ্রী ঠাকুর বলছেন না, স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে, সুস্থ থাকবার আচরণই সদাচার। তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী দুটি আমরা সব সময় মেনে চলবো। তিনি আরো বলছেন, সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাধা তার ঘরে, সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। সদাচার বলে কারে, তা কি রে তুই জানিস? যে আচারে বাঁচে বাড়ে, সদাচার তা জানিস। মানুষের বাঁচা বাড়ার সাথে তাই সদাচারের গভীর সম্পর্ক। সদাচার সুষ্ঠুভাবে মেনে চললে মানুষের বাঁচা বাড়া সুরক্ষিত হয়, আর তা না মানলে যে কোনো সময় বিপদ আসতে পারে। আর এই সদাচার আমাদের মনে রাখতে হবে, এই সদাচার 3 প্রকার: দৈহিক সদাচার, মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার। ঠিক বলেছ। শরীর, মন এবং আত্মা, এই 3 নিয়েই তো মানুষ। তাহলে সদাচারও এই 3 প্রকার হওয়াই লাগে। অথচ আমরা শুধুমাত্র শারীরিক সদাচারের কথাই ভাবি। পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এই 3 প্রকার সদাচার পালনের কথা বললেন। তিনি বললেন, শরীর সুস্থ রাখার জন্য দৈহিক সদাচার অবশ্য পালনীয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত হাত পা দাঁত মুখ পরিষ্কার করা, সময় মতো নখ চুল কাটা, অপরের ব্যবহৃত কাপড় চোপড় গামছা ইত্যাদি ব্যবহার না করা, চোখে মুখে নাকে প্রভৃতিতে হাত দিয়ে হাত ধোয়া, ঠিক মতো শৌচ করা, এক পাত্রে না খাওয়া, বাসি খাদ্য হোটেল রেস্টুরেন্টের খাদ্য পরিহার করা, অসময়ে যখন তখন যার তার হাতে না খাওয়া, সত্তাপোষণী সাত্বিক আহার গ্রহণ করা, সংক্রামক রোগ প্রতিষেধক ব্যবস্থা ইত্যাদি গ্রহণ করা দৈহিক সদাচারের অন্যতম অঙ্গ। শ্রী শ্রী ঠাকুর বললেন, দৈহিক সদাচার ঠিক মতো পালন করলে জীবনের অধিকাংশ রোগী, 90% রোগী প্রতিহত করা যায়। আর আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই মানসিক সদাচার বিশেষভাবে প্রয়োজন। ঠাকুর বলছেন যে মানসিক সদাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। অসৎ চিন্তা, দুর্ভাবনা, উদ্বেগ থেকেই মন দূষিত হয়, আর এই দূষিত মনই রোগের সৃষ্টি করে। আবার উল্টো দিকে সৎ চিন্তন, সৎ কথন, সবার মঙ্গল কামনা করা, এসবগুলি হলো মানসিক সদাচার। আর অপরের মঙ্গল কামনা, সন্দেহ, অবিশ্বাস, কুচিন্তা, এগুলি হলো মানসিক অনাচার, যা আমাদের সর্বৈবভাবেই ত্যাগ করতে হবে। ঠাকুর বলছেন, মন প্রফুল্ল হয়, মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে। তাই মানসিক সদাচার আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আধ্যাত্মিক সদাচার, আধ্যাত্মিকতা অর্থাৎ আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে আত্মা শব্দটা। এই আত্মা শব্দটার কথাটা এসেছে অত ধাতু থেকে, যার অর্থ গতিশীলতা। এই আত্মিক গতিশীলতাকে বজায় রাখার জন্য এমন একজনকে অনুসরণ করতে হয় যাতে এই গতিটা ঠিক মতো বজায় থাকে। আর তিনি হলেন ইষ্টগুরু পুরুষোত্তম।
এই ইষ্টগুরু পুরুষোত্তমকে অনুসরণ করে চললেই আমাদের আধ্যাত্মিক যে সদাচার তা আমরা পালন করব। শ্রী শ্রী ঠাকুর বললেন, গীতায় আছে এক ভক্তির বিশিষ্টতে, অর্থাৎ ওই এক ভক্তি পরায়ণতা, অর্থাৎ অকাট্য ইষ্টনিষ্ঠাই আধ্যাত্মিক সদাচার। ওটা যেন কখনোই কোনো মতেই তোমাকে না ছাড়ে। আমার পরম দয়াল বলছেন, তোমার প্রতি পদক্ষেপে চলার সাথে লেগে থাকা চাই ওটা। ওইভাবে যদি তোমার সত্তার চলমানতার সঙ্গে জড়িয়ে থাকে ওটা, তাহলে বোঝা যাবে তুমি আধ্যাত্মিক সদাচার অবলম্বন করে চলেছ। মানসিক সদাচার হলো মনের কুভাবকে ইগনোর করে বা উপেক্ষা করে মোল্ড করা, অর্থাৎ নিয়ন্ত্রিত করে বাঁচা বাড়ার দিকে, ইষ্ট প্রতিষ্ঠার দিকে চলা। আসলে আধ্যাত্মিক সদাচারের উপর ভিত্তি করেই এই মানসিক ও শারীরিক সদাচারের ভিত গড়ে ওঠে। আবার শারীরিক সদাচার না থাকলে মানসিক ও আধ্যাত্মিক সদাচার পোক্ত হয় না। তাই আচার নিয়ম, খাদ্যখানা ইত্যাদি সম্বন্ধে খুব সাবধান থাকতে হয়। যা তা খাওয়া, যার তার হাতে খাওয়া, এসব ভালো নয়। ওতে শরীর মন নেমে যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এসব ব্যাপারে মাত্রা মতো যুক্তি বিচার সমন্বিত গোঁড়ামি ভালো। মাথায় রাখতে হবে, ঠাকুর বলছেন এসব ব্যাপারে মাত্রা মতো বিচার, যুক্তি বিচার সমন্বিত গোঁড়ামি ভালো। তোমরা যদি 16 আনা করো, তোমাদের পরিবেশ 2 পয়সা করবে। তোমাদের এতখানি নিখুঁত ভাবে করা লাগে যাতে তার ফ্র্যাকশন বা ভগ্নাংশ করেও সমাজের ক্ষতি না হয়। এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আধ্যাত্মিক, মানসিক, শারীরিক সদাচার এই তিনটের মধ্যে কোনটা প্রধান? শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনটে নিয়েই একটা। আবার প্রশ্ন এলো, খুব কম মানুষের মধ্যেই তো এই তিনটে দেখা যায়, অথচ তথাকথিত বিপ্রের হাতে তো আমরা খাই, কিন্তু তার ভেতর যে এই তিনটে দিক সমানভাবে আছে তা কি করে বুঝবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, সেটা তো মুশকিল। সেই জন্যই তো বলে, অজ্ঞাত কুলশীল কারোর হাতে খাবে না, কুল এবং শীল দুটোই জানতে হয়। এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, খাওয়া দাওয়া সম্বন্ধে নাকি বিধান আছে, ঘৃতপক্ষ জিনিস অন্য জাতির হাত থেকে খাওয়া যায়, তার কারণ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওর থেকে বোধহয় ইনফেকশন বা সংক্রমণ কম হয়। সদাচারের প্রধান জিনিস হলো ফিজিক্যাল বা শারীরিক ও মেন্টাল বা মানসিক কন্টামিনেশন। অনেক সময় মেন্টাল কন্টামিনেশনের দিকে চেয়ে যেখানে সেখানে না খাওয়াই ভালো। প্রত্যেকের মানসিক অবস্থা অনুযায়ী তার থেকে একটা রেডিয়েশন বা বিকিরণ বেরোয়। সে রেডিয়েশন আবার অন্যকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করে। সেই জন্য শুধু খাওয়া কেন, সবাইকে সবসময় ছোঁয়াও ভালো নয়। বিশেষত মানুষ যখন সাধন, ভজন, ব্রত, প্রায়শ্চিত্ত ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। এগুলি কোনো সংস্কারের কথা নয়, সাদা চোখে দেখা যায়। ঠাকুর বলছেন, আবার সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করলে তাতেও ধরা পড়তে পারে। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে একটা গল্প বললেন। তিনি বলছেন, যদি একটু অফ করে দেওয়া যায়, একটু শব্দ আসছে, একটু অডিওটা অফ করে দেবেন দাদা। শ্রী শ্রী ঠাকুর একটা গল্প বললেন। তিনি বলছেন যে এক সাধু ব্যক্তি রাত হয়ে যাওয়াতে তিনি একজন অপরিচিত বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। সেখানে তাকে কাঁসার থালায় খেতে দেওয়া হলো। তিনি খাবার পর তার মনে কি হলো জানি না, সেই থালাটি তিনি
ধুয়ে তার নিজের ব্যাগে লুকিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। অনেক দূর যাওয়ার পর তার মনে হলো যে আমি কেন এই কাজটা করলাম, এটা তো আমার করা উচিত নয়। যে আমাকে আশ্রয় দিল, খাদ্য দিল, তার বাড়ির থালাটাই আমি নিয়ে চলে এলাম, এটা তো চৌর্যবৃত্তি। তিনি আবার ছুটতে ছুটতে ফিরে এলেন ওই বাড়িতে। এসে তিনি সবকিছু বলে সেই থালাটা ফেরত দিলেন। কথা প্রসঙ্গে জানা গেল যে গতদিন রাতে যে অন্নটি তাকে খেতে দেওয়া হয়েছিল সেটি হলো চুরির অন্ন। কেননা ওই বাড়ির যে গৃহস্থ কর্তা তিনি আসলে একজন চোর। তাহলে ওই চুরি করা অন্ন তিনি খেয়েছিলেন বলেই তার মধ্যে ওই চৌর্য বৃত্তিটি ঢুকে গিয়েছে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্নে জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। সে কারণেই কিন্তু যাত্রার হাতে অন্ন খাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, এই সদাচার কিন্তু 3 রকম, আধ্যাত্মিক, মানসিক, শারীরিক। একজন হয়তো শারীরিক সদাচার পালন করে কিন্তু মানসিক সদাচার পালন করে না, তাহলেও কিন্তু সে রোগের হাত থেকে রেহাই পাবে না। আজকে করোনার কৃষ্ণ প্রেক্ষাপটে আমরা গোটা বিশ্বব্যাপী শারীরিক সদাচার পালন করতে শিখে গেছি, কিন্তু আমরা জানি না মানসিক এবং আধ্যাত্মিক সদাচার পালন না করলে জীবন পরিপূর্ণতা লাভ করে না, সুস্থ হয় না, স্বাস্থ্য হয় না, উন্নত আনন্দিত হয় না। আমাদের আধ্যাত্মিক সদাচার পালনেও যদি ত্রুটি থাকে তাহলেও জীবনটা অসফল হয়ে পড়ে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আধ্যাত্মিক সদাচার বলতে আমি বুঝি সতত, সক্রিয়, গতিশীল, একনিষ্ঠ ইষ্টানুরাগ। ওতে খাঁটি থাকলে মানুষের প্রবৃত্তি মাথায় চড়ে বসে, মানুষ প্রবৃত্তির অধীন হয়ে যায়। প্রবৃত্তি চলন সত্তাকে নানাভাবে ক্ষুণ্ণ করে। তাই তো বিদ্যমানতার আচার থাকা ও বাঁচা বাড়ার আচার থাকা, সৎ পরিপোষণী আচার থাকা, এইগুলি কিন্তু আমাদের থাকা দরকার। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সৎ লোক হওয়া মানে অনেকখানি জীবনের যে ক্ষেত্রে বাঁচা বাড়ার চিন্তা, চলন ও বাক্য থেকে আমরা যতটুকু ভ্রষ্ট হই সেক্ষেত্রে আমাদের সতত্ব ততখানি ক্ষুণ্ণ হয়। সুতরাং আমাদের জন্মান্তরীণ কর্মফল যা থাকে বা না থাকে, আমরা যদি বর্তমান চলনকে নিখুঁত করার চেষ্টা করি তাতে অতীতের কর্মফল অনেকখানি শুভতে বিন্যস্ত হতে পারে। অদৃষ্টবাদী হয়ে লাভ নেই, বরং অজ্ঞতার সব গুপ্ত রন্ধ্র দৃষ্টির ভিতরে আনো এবং জ্ঞানের আলোকে চলো, ইষ্টানুরাগের আলোকে চলো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার ধান্দায় চলো, তবেই তোমার সকল রকম সদাচার পরিপূর্ণ হবে। পাবনা থেকে আগত এক ভদ্রলোকের সঙ্গে সদাচার সম্পর্কে কথা বলতে বলতে শ্রী ঠাকুর বললেন, প্রস্রাব করে জল নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রথম বিশেষ খেয়াল হলো কলকাতায়। ঠাকুর বলছেন যে 7টা সিফিলিসের রোগী দেখলাম, তাদের সিফিলিস হয়েছে সিফিলিস রোগীর হাতে জল খেয়ে। জলের মধ্যে খারাপ কিছু থাকলেও অনেক সময় প্রস্রাব সেটা বের করে দিতে চায়, জল না দিলে ওই দূষিত প্রস্রাবটা লেগে থাকে। তারপর যদি কোনো কারণে ওই স্থানে ওইখান থেকে যদি ঠিক মতন পরিষ্কার না হয় তবে ওই দূষিত জিনিসটা রক্তের সঙ্গে মিশে সিফিলিস হবার সম্ভাবনা থাকে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বাহ্যি প্রস্রাব শৌচ সেধে, পা হাত মুখ ধুয়েই ফেলিস, উরুকুমল প্রস্রাব কণা, বয় ব্যাধির অশেষ বিষ, মলত্যাগ আর প্রস্রাব করে উপযুক্ত শৌচে যাবি, নইলে জানিস খল ব্যাধিতে হঠাৎ কিন্তু নষ্ট পাবি। শ্রী শ্রী ঠাকুরকে আবার আর একজন জিজ্ঞাসা করলেন,
শারীরিক সদাচারের জন্য কি কি নিয়ম আমাদের সাধারণত মেনে চলা দরকার? শ্রী ঠাকুর বললেন, যেমন প্রস্রাব করে জল নেওয়া, নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলা, পরের ব্যবহৃত জামা কাপড়, বিছানার চাদর ইত্যাদি, গামছা ইত্যাদি ব্যবহার না করা, পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা, ব্যবহারের জিনিসগুলি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমন ভাবে চলা, অন্যের এঁটো না খাওয়া, এক পাতে না খাওয়া, বাসনপত্র ভালো করে মাটি দিয়ে মেজে তারপরে ব্যবহার করা, ঋতুমতী মেয়েদের শুদ্ধাচারে চলা, বিশেষ করে ছোঁয়া নাড়া না করা, রেস্টুরেন্টে হোটেলে না খাওয়া, দোকানের খাবার যথাসম্ভব বাদ দেওয়া, রান্নাঘরে যখন তখন না ঢোকা, আলগোছ করে জল খাওয়া, আমিষ আহার, পেঁয়াজ রসুন মাদক দ্রব্যাদি বর্জন করে চলা, কদাচারী লোকের হাতে না খাওয়া, হাত মুখ ধুয়ে খাওয়া, আলো হাওয়া ও মাটির সাথে সদাই সংস্রব রাখা, পরিমিত আহার বিহার শ্রম নিদ্রা বিশ্রাম চলা, পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা এবং মানুষ যাতে স্ফূর্তিতে থাকে তেমনতর ভাবে চলা, মোটামুটি এইগুলি যদি ঠিক রাখা যায় তবেই অনেকখানি হয়। এ আমি মোট কথা কতগুলি বললাম, তাছাড়া বৈশিষ্ট্যানুযায়ী যার শরীর মন যাতে সুস্থ ও প্রসন্ন থাকে তাকে তাই পালন করে চলা লাগে। শ্রী ঠাকুর সন্ধ্যায় মাঠে বেঞ্চে বসে তামাক খেতে খেতে কথা প্রসঙ্গে বলছিলেন এঁটো কাটা সম্বন্ধেও সাবধান হওয়া দরকার, নচেত ওর সামান্য একটু অনেক কিছু ব্যাকটেরিয়ার কালচার মিডিয়াম বা সৃষ্টির মাধ্যম হতে পারে। নাকে মুখে হাত দিলে তখন ধুয়ে ফেলা ভালো, নইলে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। ঠাকুর বলছেন আগে লোকে এগুলি খুব মানত, কিন্তু বর্তমানে লোক যত তথাকথিত শিক্ষায় শিক্ষিত হচ্ছে ততই এগুলি ছেড়ে দিচ্ছে। আমার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব নাটমণ্ডপে বসে বলছেন, উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছেন যে আপনারা এই সাদা পোশাকটা পরে যে কোনো মানুষকে ঠাকুরের অনেক কথা বলে আপনারা হাততালি কুড়াতে পারেন, এটা এখানে উপস্থিত সবাই করতে পারেন, কিন্তু ঠাকুরের প্রকৃত মানুষকে বুঝতে গেলে দেখতে হবে যে আপনি যখন একা থাকছেন তখন শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি পালন করছেন কিনা। তারপর তিনি বলছেন আপনি নাকে মুখে হাত দিয়ে হাতটা ধুচ্ছেন কিনা, আপনি এঁটো কাটা মানছেন কিনা, আপনি অপরের জিনিসপত্র ব্যবহার করছেন কিনা, আপনি আপনার পরিবারে কেমন আচরণ করছেন, আপনি আপনার পারিপার্শ্বিকের সঙ্গে কেমন আচরণ করছেন, এই সব কিছু থেকে ধরা পড়ে আপনি ঠাকুরের মানুষ কতখানি হয়ে উঠেছেন। আমার পরম পূজ্যপাদ আচার্যদেব কিন্তু গুরুমুখ, সেই ঠাকুরের কথাগুলি তার মুখে সেদিন আমরা তার মুখ থেকে এই অমৃত কথাগুলি খুব সুন্দর করে শ্রবণ করে সমৃদ্ধ হয়েছি। সদাচার নিয়ে শ্রী শ্রী ঠাকুরের অজস্র অসংখ্য বাণী আছে। আমার ঠাকুর বলছেন, নাকে মুখে আঙুল দিয়ে অমনি তাহা ধুতেই হয়, নইলে কুটিল রোগের হাতে নষ্ট মানুষ হয়ই হয়। বিছানার চাদর বালিশের ওয়ার নিত্য ব্যবহারী কাপড় জামা জলে ধুয়ে রৌদ্র তপ্ত না করলে ঘটে ঢের হাঙ্গামা। একই পাত্রে অনেক জনে ছোঁয়াছুরি করে খাওয়া, এটা কিন্তু রোগবাহী অভ্যাসেরই লাই দেওয়া। বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রৌদ্রে দিয়ে খাওয়াই কিংবা ব্যবহারে আসেই ব্যাঘাত ও পথ বেয়ে। ঋতু গায়ে নারী যারা ছোঁয়া নাড়া করে নিজেও নষ্ট হয়, তাহারা মারেও অপরে। পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহে নেওয়া। রোগ হলে তুই থাকিস সরে, কিছুতেই তা ছড়াবি না, ছোঁয়াছুঁইতে নাকাল হবি, সাবধান ওটা চারাবি না।
ব্যাধিমুক্ত গুরু ছাড়া কারো এতই ক্ষতি নাই, এতে কিন্তু ধরেই থাকে জীবন ভরি রোগ বালাই। চুমুক দিয়ে খেয়ে কিছু না ধুয়ে পাত্র খাসনে আবার, জীবাণু অযুত লালার সাথে করতে পারে ঢুকে সাবার। মাছ মাংস আহার করা নয়তো ভালো কোনোদিন, ক্ষুণ্ণই হয় আয়ু তাতে, প্রবৃত্তিও হবেই হীন। সদাচারী নয়কো যে জন ইষ্টবিহীন রয়, পান ও ভোজন তাহার হাতে বিষ বহনী হয়। দাঁড়িয়ে হাগা প্রস্রাব করা দুই মস্ত কু অভ্যাস, স্নায়ু শিথিল ক্লৈব্য আসে, থাকেই হয়ে ব্যাধির দাস। ক্ষুধাই যদি জাগে তেমনি খাস, যাই সতেজ থাকিস এড়িয়ে লোভের রাগে। সত্তাপোষী নিরামিষ আহার সবার চেয়েই ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। সুষ্ঠু সিদ্ধ খাদ্য খাবি, অল্পে পুষ্টি হয় যাতে, তৃপ্তি ভরা সহজ পাচ্য জীবনীয় তা হয় তাতে। বিশ্রামেরই সময় গাটি ঘুমল হয়ে এলে, ইষ্ট চলন মনন নিয়ে ঘুমে গা দিস ঠেলে। আবার স্বাস্থ্যচর্যা সম্পর্কেও শ্রী শ্রী ঠাকুর বলছেন, সাত্যত আচার সন্দীপ্ত থেকে থানকুনি পাতা এক আধ মাসা, নিয়ম করে চললে খেয়ে দীর্ঘ আয়ুর রয় প্রত্যাশা। দাঁত মুখ জিভ রাখবি সুস্থ, উদরটাকেও তেমনি, রইবে সুস্থ দেহ জীবন, এ নীতিটা এমনই। পাক পোষণী রক্তচাপ অধিক ভোজির বেড়েই যায়, মস্তিষ্কে না পোষণ পেয়ে ক্রমেই চলে ক্ষীণতায়। কাজের ঝোঁকে চলবি যতই শরীর ভুলে থেকে, শরীর হবে সহন পটু, স্বাস্থ্য আসবে হেঁকে। একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, হাত ধোয়া হয় রোগ সংক্রমণ এড়াবার জন্য তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি দেখেছি মানুষ থুতু দিয়ে খাম আটকায় বা বইয়ের পাতা উল্টায়, ওই দেখেই আমার মনে হলো ওই থুতুর ভিতর দিয়ে কত জীবাণু চালিয়ে যেতে পারে। তখন থেকেই হাত ধোয়ার কথাটা মনে হলো। আবার যে পিয়ন চিঠি দিচ্ছে সে হয়তো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, এইসব কারণে আমরা হাত ধুই, অভ্যাস হয়ে গেছে। আগে সব রেওয়াজ ছিল না, আমার একটু বেশি। টাকা নোট এগুলি বিশেষ করে নোট, তা জীবাণুর ক্যারিয়ার বা বাহক, তাই টাকা পয়সা বা নোট ছুলেও হাত ধোয়া অভ্যাস হয়ে গেছে। একজন দাদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, শিকনি ঝেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত, এর কারণ কি? সেটা কি তার নিজের না পারিপার্শ্বিকের? শ্রী ঠাকুর বললেন, হাতের মধ্যে লেগে থাকলে তা ছড়াবে, পারিপার্শ্বিকের মধ্যে ক্ষতির কারণ সৃষ্টি করবে। আবার অনেক সময় নিজের অসুখ সেরে আসতে লাগলেও ওই রিইনফেকশন বা পুনরাক্রমণ হয়। তোমার কিউরেটিভ ফোর্স বা রোগ প্রতিষেধক ক্ষমতা, ভাইটাল পাওয়ার, জীবনীয় শক্তি, এত চেষ্টায় যে রোগ জীবাণু ধ্বংস করছে তা হয়তো আবার বেড়ে উঠলো, জেগে উঠলো ওখান থেকে। এনভায়রনমেন্ট বা পরিবেশ ভালো না হলে রেহাই পাওয়া কঠিন। আবার যারা যত সদাচারী, অল্প ব্যস্তেও তাদের সংক্রমণ ঘটার সম্ভাবনা তত বেশি। একজন জিজ্ঞাসা করলেন, কারোর মা যদি সদাচারী না হয় তাহলে সে কি তার হাতে খেতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রী শ্রী ঠাকুর বললেন, দূর, মার বেলায় আবার কথা। একটি দাদা নাকের ভিতর আঙুল দিয়ে নাক চুলকালেন, পরক্ষণেই শ্রী শ্রী ঠাকুর বললেন, যাও হাতটা ধুয়ে এসো। সদাচারের নিয়মগুলি পালন না করলে নানা ইনফেকশন হতে পারে। আমরা শেষবার যখন দেওঘরে গেছিলাম তখন শ্রী শ্রী আচার্য দেবের সামনে
আমরা যখন বসে আছি, এক দাদা হাঁচি দিলেন। শ্রী শ্রী আচার্যদেব তাকে বললেন, এই পাবলিক প্লেসে বসে হাঁচি দিচ্ছিস, মুখ নাক ঢাকলি না? জানিস না এগুলি সদাচারের অঙ্গ? প্রতি মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর এবং আচার্য পরম্পরা আমাদেরকে এগুলি মেনে চলতে বলছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি ছেলে মেয়ের বাপ, মুরব্বী মানুষ, তুমি যদি সদাচার ও সুচিতা বজায় না রেখে চলো, তবে তোমার দেখা দেখি আরো অনেক ব্যাড হ্যাবিট অ্যাকুয়ার করবে তোমার সন্তান। তাই তোমাদের খুব হুঁশিয়ার হয়ে চলা লাগে, চাল চলন এমন করা লাগে যাতে তার সঞ্চারণায় মানুষের ভালো বই খারাপ না হতে পারে। এক ব্যক্তি শ্রী শ্রী ঠাকুরকে সর্বমানবের যোগাযোগ, মেলামেশা, পারস্পরিক অন্ন পান গ্রহণ, ঐক্য ও ভ্রাতৃত্বের কথা সম্বন্ধে প্রশ্ন করলেন। ঠাকুর বলছেন যে আমরা কিন্তু ঐক্য বলতে বুঝি না যে প্রত্যেকের হাতে খেতে হবে। স্বাস্থ্যবিধির দিক থেকে তা ঠিক নয়, সদাচারী না হলে তার হাতে খেতে নেই। আবার ঠাকুর বলছেন আমাদের আঙুলের ডগায় এমন লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকতে পারে যার একটি আমাদের জীবন নাশের পক্ষে যথেষ্ট। একটি মাথর ময়লা ঘেঁটে গিয়ে কাপড়ের কোঁচায় মুড়ি নিয়ে বেশ হয়তো খাচ্ছে, তার কিছু হচ্ছে না, কারণ ঠাকুর বলছেন তার ইমিউনিটি ফর্ম করেছে, অনাক্রমণতা সংঘটিত হয়েছে। কিন্তু আমরা যদি সেই মুড়ি খাই তাহলে সাবার হয়ে যাব। আবার ঠাকুর বলছেন কত লোক আছে যক্ষার বাহক, তারা নিজেরা বেঁচে আছে কিন্তু অন্যের মধ্যে মৃত্যুর বীজ ছড়াচ্ছে, তাই যার তার হাতে খেতে নেই। আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কিন্তু উদার, যার তার হাতে খেতে নাই, কিন্তু তিনি আবার বলছেন সুস্থ, সদাচারী ও বিহিত সংস্কার শুদ্ধ হলে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন তার হাতে খেতে বাধা নেই। অবশ্য যেখানে যার হাতে যেমন করে যা খাওয়া চলে, কৃষ্টি ও বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন না করে শরীর মনের স্বার্থের জন্যই এ সকলগুলি পালা দরকার। তাই তিনি কি অপূর্ব একটি বাণী বললেন। ঠাকুর বলছেন, বিপ্রও যদি কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তারও দত্ত ভোজ্য অন্ন বয় বিষেরই ধারা। ইষ্টনিষ্ঠ নিখুঁত চলায় শুদ্ধ সদাচারী, বিনয় ভরা শ্রদ্ধাশীল যে ভোজ্য অন্ন তারি। ইষ্টনিষ্ঠ সদাচারী নিজ জাতীয় হলেও অন্ন পানীয়ে কমই দোষ জাত যায় না ছুলে। শ্রী শ্রী ঠাকুর অতি মূল্যবান একটি কথা আমাদের বললেন। ঠাকুর বলছেন প্রত্যেকটি সদাচারের হাইজিনিক এফেক্ট অর্থাৎ স্বাস্থ্যোন্নয়নী ফল আছে। অর্থাৎ সদাচার মানলে আমরা সেই এফেক্ট বা ফলটা পাই। তাই ঠাকুর বলছেন স্বপাকি শ্রেয়, দোকানের খাবার না খাওয়াই ভালো, সদাচারবিহীন বিপ্রের হাতেও খেতে নেই, অন্যের বিছানায় শোয়া উচিত নয়, আর অন্যের কাপড়ও পরতে নেই। এই সদাচার চলনে নিরামিষ সপ্তাহ আপোষণীয় আহার খেয়ে সদাচার চলনে চললে, আমি পড়েছিলাম যে 2 রোগী তাদের একই অপারেশন হয়েছে এবং একজন আমিষ আহারে অভ্যস্ত আর একজন নিরামিষ সদাচারী। তো সেই ডাক্তারবাবু সেই সদাচারী নিরামিষ ভোজী যে ব্যক্তি, যে রোগী, তাকে খুব অল্প ওষুধ দিয়ে, একই রোগ একই অপারেশন, কিন্তু সেই সদাচারী তাকে খুব অল্প ডোজের ওষুধ দিতেই সে অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে চলে গেল। অথচ ওই ডাক্তারবাবু লিখছেন ওই আমিষ যিনি খান
যিনি সদাচার মানেন না, তাকে কড়া কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েও কাজ না হয়, ইনজেকশন দিয়েও তাকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। তার মানে সেই যে ঠাকুর বললেন যে সদাচার মানলে, সত্তাপোষণীয় আহার গ্রহণ করলে, আধ্যাত্মিক মানসিক শারীরিক সদাচার যদি আমরা বজায় রেখে চলি, তাহলে তার এই স্বাস্থ্যোন্নয়নী ফলও কিন্তু আমরা অবশ্যই পাবো। শ্রী শ্রী ঠাকুর পংক্তি ভোজন করতে যথাবিহিত বারণ করলেন। কেননা ঠাকুর তার যুক্তি দিলেন। তিনি বললেন, ছোটবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়েও মিল থাকে না, আর একাধ দিন একসাথে বসে খেলে যদি মিল হতো তাহলে তো কথাই ছিল না। আসলে সব জায়গা তো আর সৎসঙ্গের আনন্দবাজার নয়, যেখানে সদাচার পালন করে আমরা প্রসাদ গ্রহণ করি। কিন্তু যত্র তত্র আমরা যদি পংক্তি ভোজন হচ্ছে ভেবেই একটু খিচুড়ি খাওয়ার লোভে বা একটু প্রসাদ খাওয়ার লোভে একত্র বসে পড়ি, সেটা কিন্তু রোগবাহী হতেই পারে। তাই সাবধান করে দিলাম আমার ঠাকুর। আবার তিনি বলছেন, প্রায়শ্চিত্ত করলে গোময় খায়, গোময় দিয়ে ঘর ল্যাপে। আমরা হয়তো ভাবি এগুলি অনর্থক, কিন্তু ঠাকুর বললেন যে গোময়ের মতো ব্যাকটেরিয়া ফাজ খুব কমই আছে। অর্থাৎ গোময়ের মধ্যে একরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলে। তাই গ্রামের দিকে আমরা দেখি না যে ওই গরুর গোবর দিয়ে ঘর লেপছে, ওটা কিন্তু আসলে শুদ্ধাচারে চলারই একটা অঙ্গ। শ্রী ঠাকুর তাই বললেন, একই পাত্রে অনেক জনে ছোঁয়াছুঁই করে খাওয়া, এটা কিন্তু রোগবাহী অভ্যাসেরই লাই দেওয়া। একই জলে বারবার হরেক জিনিস ধোয়া, মরণ কণা বহন করে পরিচ্ছন্ন রওয়া। শ্রী ঠাকুর তিনি আমাদেরকে আরো বললেন যে আধ্যাত্মিক মানসিক শারীরিক সদাচার এগুলি সত্তাস্পর্শী ইষ্টানুগ হলে তবেই কিন্তু আমাদের মধ্যে সেই সৎ কথন, সৎ চিন্তা, সৎ কামনা, সকলের জন্য মঙ্গল কামনা, সৎ ব্যবহার ইত্যাদিও গড়ে উঠবে। আর তখনই কিন্তু আমাদের মানসিক সদাচার সম্পূর্ণতা পাবে। অসন বসন স্থান পান চলাফেরায় শুচিতা রক্ষা করতে হবে, গো বিটুইন করা চলবে না, সেটাও কিন্তু মানসিক অসদাচার। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কারোর হাতে খেতে গেলে তার চরিত্রের কোন কোন দিক দেখা দরকার? শ্রী শ্রী ঠাকুর বললেন যে ইষ্টপ্রাণ সদাচারী দ্বিজ সংস্কারী অগম্যা গমন করে না, অকৃতঘ্ন অপকর্মহীন অখাদ্য ভোজী নয়, ইচ্ছা ও প্রয়োজন মতো তার হাতে খাওয়া চলতে পারে, তবে সাধারণত স্বপাকী শ্রেয়। 2023 সালে উত্তরবঙ্গে একটি কনফারেন্স হয় ডাক্তারদের, প্যানাসিয়া। সেখানে যে মূল বিষয় ছিল এই যে আমরা রোগগ্রস্ত হয়ে ডাক্তারকে দেখাতে যাই, কিন্তু আমরা প্রত্যেকেই একটা ব্যাধির অন্তর্গত হয়ে আছি, যে বা যারা সদাচার পালন করছি না বা ঠিক মতন আমরা ইষ্টকে মেনে চলি না, তারা কিন্তু একটি ব্যাধির অধীন হয়ে আছি। তা হচ্ছে আমাদের ওখানে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আরেকটু ভালো করে বললে ফল্টি লাইফস্টাইল ডিজিজ। এই লাইফস্টাইল আমরা যে সদাচারে না চলে জীবন যে প্রক্রিয়ায় চালাই সেটাই ফল্টি, ত্রুটিযুক্ত। আর ত্রুটিযুক্ত মানি সেটাতে রোগ আছে, আর এই রোগগুলোই আমাদের অজান্তে তৈরি হয়। আমরা কিন্তু বুঝি না যে রুট হচ্ছে সেইটাই। আমরা রোগ হলে সেই স্পেসিফিক রোগের জন্য ডাক্তার কাছে দেখাতে যাই, ডাক্তাররা প্রচুর প্রচুর ওষুধ দেয়, আমরা সেগুলি গ্রহণ করি, কিন্তু এইটুকু বুঝি না যে এই রোগগুলির রুট কি,
তাই সদাচার মেনে চললে আমাদের এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটার পরিবর্তন আসে। আর লাইফস্টাইলটা পরিবর্তন আসলে ঠিকভাবে যদি আমরা চলতে পারি, তাহলে দেখব যে রোগের প্রকোপ আমাদের কিন্তু অনেক কম হবে। তাই সেই সভায় যা কিছুই আলোচনা হলো, একজন দীক্ষিত ব্যক্তি ছিলেন, তিনি পরবর্তী ক্ষেত্রে বলছেন যে যা কিছুই আলোচনা হলো আমাদের সদাচার পালনের জন্য, সেখানে শ্রী শ্রী ঠাকুরের বলা স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থের বাইরে একটি শব্দও বেশি বলা হয়নি। অর্থাৎ ঠাকুর 130 বছর আগে যা বলে গেছেন, আজ 2023-24 সালে এসে সেগুলো ডাক্তারি কনফারেন্সে আলোচনা হচ্ছে, কিন্তু সেই ডাক্তাররা, পিএইচডি করা বিজ্ঞানীরা, তারা ঠাকুরের কথার বাইরে একটা শব্দও তারা কিন্তু বলছেন না। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের সবটাই দিয়ে গেলেন। এক দাদা তিনি লিখছেন, তিনি কানাডায় ডাক্তারি কনফারেন্সে গিয়েছিলেন। তিনি লিখছেন যে আমি কানাডায় 3খানা কনফারেন্স করলাম, বিশ্বের তাবর তাবর ডাক্তাররা সেখানে উপস্থিত ছিলেন। তারপর উনি বলছেন যে সেই 3টি কনফারেন্স করে আমি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সেখানকার বিশ্বের বড় বড় যত ডাক্তাররা এসেছিলেন তারা কেউ শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার বিধির বাইরে একটি কথাও বলতে পারলেন না। তারা হয়তো অনেক পলিশড ওয়েতে অনেক কথা বললেন, কিন্তু সব আমার শ্রী শ্রী ঠাকুরের বলে দেওয়া আছে। তাই আমরা যদি ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থটি পাঠ করি, সেগুলি মেনে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের লাইফস্টাইলটা ঠিক রাখবো, রোগেও কম করবো। শ্রী শ্রী ঠাকুর এক মা অত্যন্ত ময়লা কাপড় পরে তিনি একটু দূরে এসে দাঁড়িয়েছেন। শ্রী শ্রী ঠাকুর রহস্য করে বললেন, পুজোর সময় পরবার জন্য কাপড়খানি গোছায় রাখিছিলি, তাই না? মাটি লজ্জিত হয়ে বললেন, না, এটা কাচতে হবে, বড় ময়লা হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, সাজ সজ্জা, বাসন কোসন, কাপড় চোপড়, জিনিসপত্র সবটা সূচি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, যাতে মনটা তৃপ্তিতে ভরে থাকে, অন্য কেউ দেখলেও তার মনটা তৃপ্ত হয়ে ওঠে, উৎসাহ আর পবিত্রতার উদয় হয়। তোদের হাতে সংসারের সবার জীবন, তাদের কাজকর্ম, আচার ব্যবহার, চালচরণের ভেতর দিয়ে সংসারের মানুষগুলি যদি ফুটে উঠবার প্রেরণাই না পেল, তবে তোরা কেমন মা হলি? তাই সংসারে লক্ষ্মী স্ত্রী যেন সদা সর্বদা ফুটে ওঠে, তা কেমন করে ওঠে তা তোদেরই নজর রাখতে হয়। মায়েরা যে সংসারে অপরিচ্ছন্ন ও এলোমেলো, সে সংসারের মানুষগুলিও ধীরে ধীরে অব্যবস্থ ও ছন্ন ছাড়া হয়ে উঠতে থাকে। তাই খুব সাবধান। আবার শ্রী শ্রী ঠাকুর এক ঋত্বিক দাদাকে দেখে তিনিও কি বললেন দেখুন। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে আশ্রম প্রাঙ্গণে গাছের ছায়ায় এসে বসলেন। বসার পরে অনেকেই সেখানে এসে অর্ঘ্যাদি নিবেদন সহ প্রণাম করলেন। জনৈক ঋত্বিক দাদা একখানি ময়লা কাপড় পরে এসেছে, তাই দেখে শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনারা ঋত্বিক মানুষ, আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচারেরই অঙ্গ। খাওয়া দাওয়ায় খুব বাছবিচার করলেন, অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন না, তাতে কিন্তু সদাচার পালন হলোই না। আবার বাহ্যিক সদাচার পালন করলেন, মানসিক সদাচার পালন করলেন না, তাতেও কিন্তু সদাচার বজায় থাকে না। অর্থাৎ এক কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টানুরাগী হলো শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সকল প্রকার সদাচারের মূল কথা। শরীরটাকে তাজা রাখা ধর্মের একটা অঙ্গ। ইষ্টানুরাগ এমন একটা জিনিস যা ব্যাধি ও জরাকে অনেকখানি প্রতিহত করে, এতে আয়ু পর্যন্ত বেড়ে যায়। তাই তো শ্রী শ্রী দাদা যে গান লিখলেন, সেই গানটা কিন্তু আমাদের সদা সর্বদা মনে রাখতে হবে। তোমার কথা বলে যারা
তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। জয় গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু সবাইকে জানাই, জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি। আজকের এই নববর্ষের প্রথম দিনে সকলে ভালো থাকুন, সদাচার পালন করে সুস্থ স্বাস্থ্য উন্নত আনন্দিত থাকুন, এই প্রার্থনা রাখি। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। শুভ নববর্ষ।